অপরাধী দেখবেন, দুষ্কৃতিকারী দেখবেন, চোর ডাকাত ছিনতাইকারী দেখবেন, সন্ত্রাসী দেখবেন, চাঁদাবাজ দেখবেন, তাদেরকে ঘেরাও করে আমাদেরকে তথ্য দিবেন। হত্যা মামলার রিমান্ডে থাকা চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ বোস্তামি এলাকায় মাইকিং করছে পুলিশ। সোমবার নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ও আগের দিন রোববার রাতে রাউজানের কদলপুরে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি করে মাইকিং করা হয়। তবে ওই ঘটনায় ভিডিও নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর পুলিশ বলছে অভিযান থেকে ফেরার পথে লোকজন ভিড় করলে তাদের সরাতে মাইকিং করা হয়েছে। কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট, মাথা হেলমেট, হাতকড়া ও কোমরের দড়ি বেঁধে সাজ্জাদকে ঘোরানো হচ্ছে। তার চারপাশে ছিল থানা, পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা। বিকালে বায়েজিদ এলাকায় তাকে নিয়ে মাইকিং করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুল ইসলাম। মাইকে তাকে বলতে শোনা যায়, চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোথাও সন্ত্রাসী ও চাঁদাবাজ দেখলে তাদেরকে ঘেরাও করে পুলিশকে খবর দেবেন। যেখানে আপনারা অপরাধী দেখবেন, দুষ্কৃতিকারী দেখবেন, চোর ডাকাত ছিনতাইকারী দেখবেন, সন্ত্রাসী দেখবেন, চাঁদাবাজ দেখবেন, তাদেরকে ঘেরাও করে আমাদেরকে তথ্য দিবেন। রোববার রাতে রাউজান কদলপুর একইভাবে মাইকিং করে পুলিশ। সেখানে মাইকে বলা হয়, কমিশনার স্যারের নির্দেশে আপনাদের এলাকায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তার পরিণতি সাজ্জাদের মতোই হবে। ভিডিও ছড়ানোর পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোদ পুলিশেরই এক কর্মকর্তা বলেন, বিভিন্ন সময়ে পুলিশের বড় বড় আসামিকে রিমান্ডে নিয়ে অভিযানে যেতেন, যা কেউ জানতো না, কিন্তু এই ধরনের কাজ অতীতে কখনো হয়নি। নজির আছে যে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরায় একেবারে গরুর রশি বেঁধে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন। আসলে কি ওর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই? আসামিকে একইভাবে প্রকাশ্য রাস্তায় হাঁটিয়ে মাইকিং কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন তুলেছেন তিনি। তবে চাঁদগাঁও থানার ওসি আফতাব হোসেন বলেন, তারা মাইকিং করতে নয়, সাজ্জাদকে নিয়ে অভিযানে গিয়েছিলেন। BDnews24.com ওসি বলেন, সাজ্জাদকে নিয়ে অভিযানের কথা শুনে লোকজন তাকে দেখতে ভিড় জমায়। লোকজন সরাতে মাইকিং করা হয়েছে। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মলে চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরে পুলিশ দেয় লোকজন। সে সময় তাকে চাঁদগাঁও থানার একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাতে রোববার তার 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। আর এই দিনে চট্টগ্রাম জোড়া খুনের ঘটনায় ছোট সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয়। গত 30 মার্চ ভোরে নগরীতে প্রাইভেট কারে ধাওয়া করে 2 জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলার বাদী অভিযোগ, ছোট সাজ্জাদ ও তার স্ত্রী পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার ওই হত্যাকাণ্ড চালানো হতে পারে বলে দাওয়াতের ধারণা। আর ফুয়ার পিছনে যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতন বাঁচতে নি। গত জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্য থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ায় 2 দিনের মাথায় ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। যেখানে আপনারা অপরাধী দেখবেন, দুষ্কৃতিকারী দেখবেন, চোর ডাকাত ছিনতাইকারী দেখবেন, সন্ত্রাসী দেখবেন, চাঁদাবাজ দেখবেন, তাদেরকে ঘেরাও করে আমাদেরকে তথ্য দিবেন। নজির আছে যে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরায় একেবারে গরুর রশি বেঁধে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন। আসলে কি ওর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই?